वो फैसला हम राजू बेटे, वो फिर कभी, हाँ फिर कभी नहीं, अभी। अरे भाई क्या कानाफूसी चल रही है तुम लोगों में? মেকআপ রুমে বিরক্ত উত্তম কুমারের পা ধরে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। এমন কি করেছিলেন বিগ বি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আমাদের মহানায়কের জীবনের দুটি অভিজ্ঞতা সম্বন্ধে কিছু কথা তোমাদের শেয়ার করব। মহানায়কের সঙ্গে অমিতাভের প্রথম দেখা দেশপ্রেমী ছবির মহরতেই। সেখানে উপস্থিত ছিলেন উত্তম পুত্র গৌতম। উত্তমকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেছিলেন অমিতাভ বচ্চন। হিন্দি ছবিতে সেভাবে বক্স অফিস সাফল্য পাননি মহানায়ক উত্তম কুমার। তার ছোটি সি মুলাকাত ছবি তো মুখ থুবড়ে পড়েছিল রিলিজের এক সপ্তাহের মধ্যেই। সেই সময় ঘনিষ্ঠদের কাছে উত্তম কুমার বলেছিলেন, ছোটি সি মুলাকাত ছবিটি তৈরি করা তার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে এর বহু বছর পর আরেকটি হিন্দি ছবিরও শুটিং করেছিলেন উত্তম কুমার। ছবির নাম দেশপ্রেমী। ছবিতে উত্তমের সঙ্গে দেখা গিয়েছিল বলিউড শাহেনশাহ অমিতাভকে। ছবিটি মুক্তি পায় 1982 সালে। কিন্তু তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন মহানায়ক। এমনকি এই ছবির পুরো শুটিংও তিনি করে যেতে পারেননি। এই ছবির শুটিংয়ের সময় মেকআপ রুমে উত্তম কুমারকে দেখা মাত্রই বিগ বি তার পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেছিলেন। সেদিন বহুক্ষণ আড্ডা দিয়েছিলেন দুজনে। তবে ছবির শুটিং শুরু হতেই ঘটল এমন এক কাণ্ড যা কিনা অবাক করে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে। সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনেই প্রথম প্রকাশিত হয় এই খবরটি। জানা যায়, দেশপ্রেমী ছবির প্রথম দিনের শুটিংয়ে মহানায়ক শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন একেবারে সঠিক সময়। এমনকি সময় মতো পৌঁছে নিজেকে তৈরিও করে ফেলেছিলেন। প্রথম দিনই অমিতাভের সঙ্গে তার দৃশ্যের শুটিং। প্রায় 2 ঘন্টা পর অমিতাভ এলেন শুটিং ফ্লোরে। অমিতাভের এমনটা করায় একটু বিরক্তই হয়েছিলেন উত্তম। এরপর শুটিং হলো শুরু। ক্যামেরার সামনে এলেন অমিতাভ ও উত্তম। পরিচালক মনমোহন দেশাই অ্যাকশন বলতেই উত্তম সংলাপ বললেন, কিন্তু আটকে গেলেন অমিতাভ। সেদিন প্রায় বহুবার একই দৃশ্য রিটেক হয়েছিল অমিতাভের ভুলে। ঠিক সেই সময় উত্তমের বিরক্তি বেড়ে যায়। ফ্লোর ছেড়ে উত্তম সোজা চলে যান মেকআপ রুমে। জানা যায়, উত্তমের এই বিরক্তি দেখে মহানায়কের মেকআপ রুমে হাজির হলেন বিগ বি। উত্তমের পা ধরে ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন দাদা, আপনার মতো এত বড় অভিনেতা আমি হতে পারবো না, তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম। অমিতাভের মুখে এমন কথা শোনায় সব বিরক্তি ঝেড়ে ফেলে অমিতাভকে বুকে আগলে ধরেছিলেন উত্তম। দুঃখের বিষয়, 1982 সালে মুক্তি পাওয়া এই ছবি উত্তমের আর দেখা হয়ে ওঠেনি। তার 2 বছর আগেই সবাইকে কাঁদিয়ে চলে যান মহানায়ক। মহানায়কের আরেকটি অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওতে। তা হলো 74.5-এ উত্তম কুমার সুচিত্রা সেন প্রথম আত্মপ্রকাশ করেন নায়ক নায়িকা হিসেবে। সেই 74.5 থেকেই শুরু হয়েছে তার জনপ্রিয়তার যাত্রা। 1940 ও 50-এর দশকে দাপিয়ে অভিনয় করেছিলেন রূপলী পর্দায়। চেহারায় আহামরি কোনো বৈশিষ্ট্য ছিল না এমন এক ব্যক্তির, যিনি অভিনয়ে খারাপ হয়ে যাবে বলে উত্তমের দেওয়া বাড়তি টাকাও ফিরিয়ে দেন তাকে। সেই ব্যক্তি আর কেউ নন, বিশিষ্ট অভিনেতা তুলসী চক্রবর্তী। তার অভিনয় মুগ্ধ
আপামর বাঙালি দর্শক। এই মানুষটার প্রতিভার সামনে ঝুঁকেছিলেন খোদ উত্তম কুমারও। সত্যজিৎ রায় তার মতো প্রচলিত ভাষায় অসুন্দর, যাকে বলা হয়, প্রচলিত সৌন্দর্যের সংজ্ঞা মিলত না যার সঙ্গে, সেই ভাষায় অসুন্দর অভিনেতাকে নিয়ে আস্ত একটা ছবি নির্মাণ করেছিলেন, যে ছবিতে সিংহভাগটাই ছিলেন একা তুলসী চক্রবর্তী। সেই পরশ পাথর তুলসী চক্রবর্তীর উল্লেখযোগ্য পারফরমেন্স শো করেছিল আপামর বাঙালি দর্শকের কাছে। বাংলা সিনেমার টারমারিক তথা রান্নার হলুদ বলা হতো তুলসী চক্রবর্তীকে। 1940 ও 50-এর দশকে দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি রূপলী পর্দায়। 74.5-এ উত্তম কুমার সুচিত্রা সেনের প্রথম আত্মপ্রকাশ ঘটলেও তুলসী চক্রবর্তী মলিনা দেবীর জুটি সবকিছুকে আবছা করে দেয়। একটা সময় সব বাংলা ছবিতেই কাস্ট করা হতো তুলসীকে। হাওড়া শিবপুর থেকে হেঁটে আসতেন টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। তার হাতে ছবি ছিল প্রচুর, কিন্তু তুলসী শিল্পের সঙ্গে অসততা কখনো করেননি। শিল্পী সংসদ খুলেছিলেন উত্তম কুমার, সেই সংগঠন দেখভাল করত শিল্পীদের একাংশ। উত্তম কুমার নিজে বাড়িয়ে দিয়েছিলেন তুলসী চক্রবর্তীর বেতন। বেশি বেতন পেয়ে বাড়তি টাকাটা ফেরত দিতে এসেছিলেন তুলসী চক্রবর্তী। উত্তম কুমার তাকে জিজ্ঞেস করলেন কেন টাকা ফেরত দিচ্ছেন তিনি। লাজুক কণ্ঠে নাকি তিনি বলেছিলেন, বেশি টাকা বেতন পেলে তার স্বভাব খারাপ হয়ে যাবে, অভিনয়ও খারাপ হয়ে যেতে পারে। 1961 সালের 11 ডিসেম্বর অনাহারে চিকিৎসার অভাবে মৃত্যু হয় তুলসী চক্রবর্তীর। এমনই ছিলেন তখনকার দিনের অভিনেতারা, সৎ, নিষ্ঠাবান, অভিনয়ের প্রতি একাগ্রতা, এই বিশেষ গুণগুলোই তাদের বাঙালির মনে চির অমর করে রেখেছে। 1930 থেকে 1960 সালের বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি। প্রধানত কমিক ভূমিকায় উনি খ্যাতি লাভ করেছিলেন। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত 74.5 চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিং এর ম্যানেজার হিসেবে অনন্য সাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর চলচ্চিত্রে তিনি তো প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন এবং পথের পাঁচালী চলচ্চিত্রে একটি পণ্ডিত হিসাবে ছোট্ট ভূমিকায় দেখা যায় তুলসী চক্রবর্তীকে। একবার তো সত্যজিৎ রায় বলেন যে তুলসী চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে থাকলে তাকে অভিনয় দক্ষতার জন্য অস্কার পুরস্কার প্রদান করা হতো। তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন, কিছু হিন্দি ছবিতেও তার ভূমিকা উল্লেখযোগ্য। এত বড় একজন অভিনেতার শেষ পরিণতি বিনা চিকিৎসায় অনাহারে প্রাণ ত্যাগ করা সত্যি মেনে নেওয়া যায় না। তাদের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।